এদিকে শিক্ষক জান্নাতুল ফেরদৌস যে জাকসু নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে তার মৃত্যুর খবর এসেছে, সেই জাকসুর নির্বাচনের ফলাফল এখন অবধি পর্যন্ত পাওয়া যায়নি বা এখন অবধি পর্যন্ত সেই ফলাফল গণনা শেষ হয়নি। কেন এত দেরি হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সে বিষয়ে একটু জানতে চাইবো। সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন আরিফুল ইসলাম সাব্বির। সাব্বির, কি অবস্থা এখন ভোট গণনার সেখানে? রক্তিম, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন কার্যালয়, এই সিনেট ভবনের সামনে। আমি কিন্তু এইখানে কিন্তু এখনো শিক্ষার্থীরা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফলের জন্য কিন্তু অপেক্ষা করছেন। আপনি জানেন যে গতকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই জাকসু নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপরে কিন্তু রাত 10টা থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়। তবে আজ সন্ধ্যার পরে কিন্তু এই হল সংসদগুলোর যে ভোট গণনা, সেটি কিন্তু শেষ করে নির্বাচন কমিশন। এরপর কিন্তু কেন্দ্রীয় সংসদের যেই ভোট গণনা, সেটি শুরু হয়েছে। এরই মধ্যে আমি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচন ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভ জানিয়েছেন যে এই যে বিলম্ব হচ্ছে ফল ঘোষণার, সেইটি নিয়ে। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচনের সঙ্গে জড়িত থাকা মাফরুহি সাত্তার, একজন নির্বাচন কমিশনার, তিনি কিন্তু কিছুক্ষণ আগে পদত্যাগের কথা জানিয়েছেন। এছাড়াও কিন্তু এই নির্বাচনকে ঘিরে আমরা কিন্তু সন্ধ্যার পর থেকেই কিন্তু একটি উত্তেজনা দেখতে পেয়েছি। শিক্ষার্থীরা কিন্তু এটি নিয়ে উপ-উপাচার্য সোহেল আহমেদের সঙ্গেও দেখা করে কথা বলেন এবং তারা কিন্তু 3 দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি ছিল যে রাত 8টার মধ্যে কিন্তু এই ভোট গণনা শেষ করে আজকে রাতের মধ্যেই এই ভোটের যেই ফলাফল, সেটি ঘোষণা করতে হবে। তবে আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে কিন্তু জাকসুর যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন, সেই কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যেই ব্যালট, সেগুলো কিন্তু গণনা করা শুরু হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ব্যালট গণনার শেষে দ্রুত ফলাফল ঘোষণার চেষ্টা করছেন। তারা বলছেন যে আজকে রাতের মধ্যেই হয়তো এই ফলাফল তারা ঘোষণা করতে সক্ষম হবেন। তবে আমরা যেটি আমাদের বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে আজকে রাতের মধ্যে এই ব্যালট গণনা শেষ হবে কিনা, তা নিয়ে কিন্তু একটি শঙ্কা রয়েছে। রক্তিম, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর থেকে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ। আরিফুল ইসলাম সাব্বির যোগ দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে।